কিছুই তো জানি না। এখন আমরা ধানবাদে আছি, সকালবেলা বেরিয়েছি। এটা কোথায় এসেছি মাসি, এটা বলো। এই জায়গাটার কি নাম? ये जगह का नाम बेकार बंद। বেকার বাঁধ, পার্কের নাম কি বেকার পার্ক? সবাই এখানে খুব এক্সারসাইজ করছে, আমাদের দ্বারা হচ্ছে না, আমরা শুধু চোখে দেখছি। আমরা শুধু ছবি তুলছি, চোখে দেখছি, দেন সবাই ফিট থাকার এক্সারসাইজ করছে। চলে যাচ্ছে। ঠিক আছে, মাসি কিছু বলো। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি এটা বিরসা মুন্ডা পার্কে। হ্যাঁ, তো বিরসা মুন্ডা তো তোমরা সবাই জানো, মুন্ডা বিদ্রোহের মানে টপ লিডার। আর এই জায়গা সম্ভবত ওনারই তৈরি, কিন্তু দুঃখের কথা আমরা ভেতরে ঢুকতে পারলাম না, কারণ এখন সময় হয়নি। স্টিল ওখানে একটা আমরা হার্ট শেপ একটা দেখলাম, ওটা বেশ ভালো লাগলো। আর ওইটা কি কার্টুনটা ছোটা ভীম মাথায় একটা নিয়েছিল, পাহাড় নিয়েছিল, ওটাও বেশ ভালো লাগছিল। আর একটা রয়েছে টয় ট্রেনের টাইপের রয়েছে, জানি না সময় হলে আবার যদি আমরা আসতে পারি ঘুরতে পারবো। এদের দুজনকে জিজ্ঞেস করা হোক কেমন লেগেছে। দাঁড়া, কেমন লাগলো তোদের ঘুরে? ভালো। কেমন মজা করছিস সকালবেলা তোরা? ভালো। খেয়েছিস কিছু তোরা সকাল থেকে? গিয়ে খাবি নাকি? এই আমরা ছাতিম গাছ দেখলাম না রে? হ্যাঁ, ছাতিম গাছের আরেকটা নাম কি বললাম জানো? টিচার্স ট্রি। কেন টিচার্স ট্রি বলে? ব্ল্যাকবোর্ড তৈরি হয় বলে, তাই তো। আর শান্তিনিকেতনে যারা ভালো রেজাল্ট করে তারা একটা করে ছাতিমের ডাল উপহার পায়। রবীন্দ্রনাথ এটা চালু করেছিল। ওকে, বুঝেছি। ফোন বাজছে, ধরো। আমরা এবারে বেরোবো ঘুরতে। ধানবাদ থেকে কোথায় যাচ্ছি আমরা? আমরা ভাতিন্ডা জলপ্রপাত, কুষ্টি জলপ্রপাত, তারপরে হচ্ছে আমরা শক্তিপীঠ, তারপর উত্তম কুমারের বাড়ি, তোপচাচি আমরা যাচ্ছি। আর আমরা যাব পরেশনাথ লাস্ট মধুবনে যাব। হ্যাঁ, মধুবনে যাব, দিয়ে কালকে আমরা পরেশনাথ পাহাড়ে ট্রেক করবো। ঠিক আছে, তাহলে তাই দেখুন আপনারা। এবার আমরা ঘুরতে যাচ্ছি। বাই। আমরা এখানে ধানবাদে শক্তিপীঠটা দেখা হয়ে গেল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য ওটা কিছু দেখা হয়নি, ভেতরে দেখানো যাবে না। তো নেক্সট স্টেশন তারপরে আমরা এখন ভাতিন্ডা ফলসে। মা কিছু বলো। আমরা ভাতিন্ডা ফলসে এসেছি, অপূর্ব সৌন্দর্য। যাই সামনে গিয়ে দেখি কেমনটা, সেটা উপভোগ করি। ঠিক আছে। কেমন লাগছে মা চড়াই করে নামতে? এখানে খুবই ঢালু টাইপের না? পাথর। বাট একটু জোরে বলতে হবে, কেন এত জলের আওয়াজ মেবি কিচ্ছু শোনা যাবে না। হ্যাঁ, এখানটা পাথরের ঢাল আছে তো ঠিকই, কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। সেটাই, কিছু আস্বাদন করি না। হ্যাঁ। আস্তে। মামা ভাতিন্ডা জলপ্রপাত আমরা দেখলাম। ভাতিন্ডা জলপ্রপাত, তাই তো? কেমন লাগলো মা? অপূর্ব। পিছনে এটা আমাদের ভাতিন্ডা জলপ্রপাত, পিছনে দেখা যাচ্ছে। খুব রোদ এখন। আমরা আবার উপরে যাচ্ছি কাকলি মাসিকে নিচে নিয়ে আসার জন্যে, যদি কাকলি মাসি আসতে চায় তবে। আর দেন আমরা আবার হ্যাঁ ঢাল পথের তো, তাই জন্য কাকলি মাসি
চাইছে না, আর দেখি শুনতে চাই তো নিয়ে আসবো নিচে, নয়তো আবার পরে যা হবে। মা আমরা এখন কোথায়? আমরা এখন এসেছি ঝাড়খণ্ডের তোপচাচি জলাধারে। তাই এখানে চতুর্দিকে পাহাড়, আর এই পাহাড়ের বৃষ্টি সব নিয়ে এখানে জলাধার, পিছনে জলাধারটা, পিছনে জলাধার, আর প্রচুর গাছগাছালিতে ভরা সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। আজ আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি। পৃথিবীতে এত সৌন্দর্য, এত অপূর্বতার বল, ভাষা বল, যে অপূর্ব এতটা যে রাস্তায় আস্তে আস্তে এত বাজে রাস্তা, তার ব্রেনের মধ্যে ডিফিউজ একজনাল ইনজুরি হয়ে যাবে, সব আর এক নয় হেমারেজ হয়ে যাবে, এত বাজে রাস্তা। প্লিজ গাইজ তোমরা যদি আসো প্লিজ গাড়ি করে প্লিজ এসোই না, আমি বলবো এত বাজে রাস্তা, এত বাজে রাস্তা। তো তোর প্লেনে এসো, প্লেনে আসবে তাহলে। এরকমই পাহাড়ি রাস্তাগুলো বেশিরভাগই এরকমই হয়, মাঝে মাঝে কিছু ঝোড়া, মাঝে মাঝে কিছু পাহাড়, আর দুপাশ দিয়ে অনেক গাছগাছালি, তার সাথে অনেক ছোট ছোট পাখপাখালি, এগুলোর মাঝে দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। দুপাশ দিয়ে মনে হচ্ছে যেন বন জঙ্গলের রাস্তা চিড়ে চিড়ে আমরা এগিয়ে গেলাম, এবং তারপর বিশাল বড় একটা ঝিলের সামনে এসে দাঁড়ালাম, এবং সেটাই হচ্ছে তোপচাচির ঝিল। ঝিল মিন্স লেক। না প্রকৃতিতে উঁচু থাকবে না, নিচু থাকবে না, খাড়াই থাকবে না, গর্ত থাকবে না, খানাখন্দ থাকবে না, এটা কখনো হয়? ওইগুলো আছে বলেই তো ওগুলো মনে থাকবে। সুতরাং এই যে রাস্তা কোনো সময় খারাপ, কোনো সময় ভালো, এটাই তো হচ্ছে অভিযান, আর এই অভিযানটাকেই তো অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে হবে, যেটা আমরা তোপচাচিতে এসে পৌঁছেছি। সমস্ত গাইজ কেউ নিরাশ হয়েও না, প্রত্যেকে এসো। পৃথিবীতে আমরা কত ক্ষুদ্র, এই বিশ্ব পৃথিবী কত বৃহৎ, কত সৌন্দর্য উপভোগ করো। বাই। Those who are not in my shoes has not the right to judge. খুব খারাপ রাস্তা, আমি মরে গেলেও বলবো খারাপ রাস্তা। পরে দেখা হচ্ছে গাইস। মা কি করছো তুমি? আমার গায়ের সামনে এসে দাঁড়াচ্ছে, তার জন্য আমি তখন দেখলাম যে কি জানি বিস্কুট যদি খায় তো ও মা ওকে 4-1 বিস্কুটের প্যাকেট দিতে বল। অনেক দিয়ে দিজিয়ে ভাইয়া বিস্কুট का पैकेट। और अच्छा बिस्कुट दीजिए ना। ए दीदी সমৃদ্ধি না আমি খাওয়াতে পারবো না মামা প্লিজ। ও মাই গড, এ নাও দাও, ওকে দাও, বিকে দাও। আর নে, ও খেয়েছে? ঠিক আছে আস্তে 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 আস্তে। আজকে পরের দিন, পরেশনাথ কাল ট্রেক হয়ে গেছে। এখন আমরা কোথায় এসেছি মা? এখন আমরা উশ্রী ফলস দেখতে এসেছি। কালকে আমাদের হয়নি, ড্রাইভার রাস্তা ভুল করেছিল। পরশুদিন আমাদের উশ্রীটা হয়নি, তাই জন্য আজকে আমরা উশ্রী দেখতে এসেছি। উশ্রী নদীর মাহাত্ম্যটা কি জানো?
উস্তি নদীটা আমাদের ঝর্ণা দেখতে হবে, কারণ আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথের সহজ পাঠে পড়েছি। হ্যাঁ। উস্তি নদীর ঝর্ণা দেখতে যাবো। আজকে দিনটা বড় বিশ্রী, তাই ছোটবেলায় যখন এই যুক্তাক্ষর যখন শিখেছি, সেই উস্তি নদী দেখতে হবে। ও যেন আমাদের অন্তরের মধ্যে রবীন্দ্রনাথ বসে আছে, ও না দেখলে চলবে না। তাই জন্য আমরা বললাম যেমন করে হোক মানে যাবোই যাবো। মানে রবীন্দ্রনাথের জন্যই আমরা দেখতে এসেছি উশ্রী নদীটা কিরকম দেখতে। তো সেটাই দেখছি, দেখি ভিউটা দেখি, তারপরে দেখা হচ্ছে। ভালো করে